কালেকশন নিয়ে কি করবে রে মেয়েটা। তো অ্যাকচুয়ালি আমার কতগুলো শাড়ি কালেকশন আছে। আমার এই মুহূর্তে 2 মাসের মতো বিয়ে হয়েছে, তো তার মধ্যে কতগুলো শাড়ি কালেকশন আমি করেছি সেটাই আজকে দেখাচ্ছি। আমার বিয়ে হয়েছিল 1 মার্চ 2021-এ, তো এই মুহূর্তে 1 মে চলছে, মানে 2 মাস খাটি হয়ে গেল। তো 2 মাসের মধ্যে কতগুলো শাড়ি কালেক্ট হয়েছে আমার সেটাই আমি আজকে দেখাবো। তো এখান থেকে শুরু করছি। এই শাড়িটা দেখতে পারো, একটা আমার কাকিমা দিয়েছিল, মানে তো কাকি শাশুড়ি হয়, বিয়ের পর গিফট করেছিল যখন ওখানে নিমন্ত্রণ করেছিল ওদের বাড়িতে। তো ওনাদের বাড়িতে খেতে যে তখন আমাকে এই শাড়িটা গিফট করেছিল। একবার পরা হয়েছে অলরেডি। আমি কোনো শাড়ি এটা একটাও নিয়েছি যেটা পরিনি, আমি সবগুলো একবার করে পরা হয়ে গেছে। তো এই শাড়িটা কাকিমা দিয়েছে, কাকি শাশুড়িটা দেখতে পাচ্ছ। তো এটা আমার বাপের বাড়ি থেকে যদি আমি অষ্টমঙ্গলা করে বাড়ি ফিরছিলাম, মানে শ্বশুর বাড়ি আসছিলাম, সেই সময় দিয়েছিল এই শাড়িটা। কটনের শাড়ি, এটা বলার কিছু নেই। এটা আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে দিতে হয় না গায়ে হলুদের সময়, তো তখন এই শাড়িটা দিয়েছিল। এই শাড়ি আরো আছে, তো ওগুলো এই মুহূর্তে ইউজ করছি বলে দেখাতে পারছি না, তো এটা এখন তুলে রাখা আছে এই শাড়িটা। যে শাড়িটা আমি পরে আছি এটা আইবুড়ো ভাতে আমার দিদি ভাই দিয়েছিল, মানে আমার দিদি, আমরা 3 বোন। তো আমার দিদি মানে আইবুড়ো ভাত খেলে নিমন্ত্রণ করেছিল, তখন এই শাড়িটা দিয়েছিল। এটা আজকে পরে আছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছিল আমার বিয়েতে গায়ে হলুদের সময় শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এটা আমার বরের চয়েস। এটা অ্যাকচুয়ালি রাজস্থানি ওয়ার্ক আছে, সিল্কটা রাজস্থানি নয়, সিল্কটা এরকম নর্মাল, তো ওয়ার্কটা রাজস্থানি ওয়ার্ক আছে, দেখতে পাচ্ছ। এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি, কারণ আমার সিল্ক শাড়ি খুব ভালো লাগে এমনিতে। তো কেমন লাগছে জানি না, আমার খুব ভালো লাগে। আমার বরের চয়েসগুলোর কথা আবার বিশেষ করে এই হলুদ রঙের হলুদে লালে দেখতেই পাচ্ছ, তার মানে বোঝাই যাচ্ছে এটা গায়ে হলুদের শাড়ি। তো গায়ে হলুদের শাড়ি হলেও এটা আমার বাড়ি থেকে দিয়েছিল, মানে বাপের বাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা। আমি এটা পরেছিলাম বিয়ের দিনে, গায়ে হলুদের সময় যখন ওদের বাড়ি থেকে শাড়ি দেয়নি, তখন মানে আসেনি আর কি। তো আমি এটা পরে গায়ে হলুদে বসেছিলাম, ওটা গায়ে নিয়ে নিয়েছিলাম জাস্ট। এটা হচ্ছে জামদানি মিনাকারি। এটা ব্লাউজের পিসও ছিল, তো এটা আমার পিসটা সেই মুহূর্তে কাটানো হয়নি। আমি জাস্ট এরকম শাড়িটাই তখন লেহেঙ্গা স্টাইল করে পরেছিলাম। তো পরে ফটো আপলোড করবো, যদিও পরেছি সম্ভবত গায়ে হলুদে। আর এই যে আরেকটা হলুদ রঙের শাড়ি দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদের সময় পাঠিয়েছিল। তো এটা পরার সময় পাইনি, আমি জাস্ট এটা গায়ে থেকেই নিয়েছিলাম। হচ্ছে হাজারপুটি। এই শাড়িটা শ্বশুর বাড়ি থেকেই তখন দিয়েছিল, গায়ে হলুদের সময় পাঠিয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি বৌভাতের শাড়ি ছিল, বিয়ের পর থেকে আমাদের বৌভাত রিসেপশন হয়েছিল, তো সকালে বৌভাত হয়, পায়েস দেওয়ার একটা থাকে, নিয়ম থাকে। তো তখন এই শাড়িটা পরেছিলাম, শাড়িটা দিয়ে পর শাড়িটা পরা হয়েছিল। শাড়ির আঁচল আঁচলটা কেমন লাগছে। এরকমই আমি একটা শাড়ি আমার ননদকেও দিয়েছিলাম, তো দুজনকে সেম সেম আমাদের দুজনের শাড়ি আছে, আমরা বলেছি একসাথে পরবো কোনো এক সময়। আর এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার নয়, তো আমার কাছে এখানে ছিল, এর মধ্যে কালেক্ট ছিল, তাই জন্য আমি দেখাচ্ছি। এটা আমার দিদি শাড়ি দিয়েছিল, কাতান বেনারসি। তো এটা আমি বিয়ে বাড়ি ছিল সঙ্গে, ওই জন্য নিয়ে রেখেছিলাম, পরেছিলাম। আমার ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, আমার তো খুব পছন্দের কালার এটা।
রেডে আর ব্ল্যাকে আছে কাতার বেনারসি। দারুণ লাগছে না? আমার তো খুব ভালো লাগে এই শাড়িটা। দিদি তো নতুন কেনার পর থেকে একবারও মনে নিজে ইউজ করেনি, একবার ছোট বোন পরেছে, একবার এখন আমি পরছি। তো এখন এই চলছে। আঁচলটা বেশি নেই কিন্তু ব্ল্যাকটা বেশি আছে, ওই জন্য আমার বেশি ভালো লাগে। এটা একটা টমেটো কালার, যেন টমেটো রেড, শুধু রেড নয়, টমেটো রেড। তো এটা অ্যাকচুয়ালি সেমি স্বর্ণচুরি, সেমি বালুচুরি, স্বর্ণচুরি নয়, সেমি বালুচুরি এই শাড়িটা। তো এটা আমি অ্যাকচুয়ালি বিয়ের আগে কেনা হয়েছিল আমার বাড়িতে, বাপের বাড়িতেই। তো বিয়ের পর মা দিয়ে পাঠালো, নতুনই ছিল, মানে ইউজ করা হয়নি, জাস্ট কেনা হয়েছিল। এই যে আঁচলের কাজ, সেমি বালুচুরি। বিষ্ণুপুরের, অ্যাকচুয়ালি বিষ্ণুপুর মানে বালুচুরি স্বর্ণচুরি, সেটা বলার কিছু নেই। তো ওই জন্য সেমি বালুচুরিটা আমি এই মুহূর্তে করেছি। তো আছে আরো কালেকশন আছে, দেখাচ্ছি, দেখতে থাকবো। এই যে এই শাড়িটা ঠিক কি নাম আমি জানি না, যদিও শাড়িটা ভালো লাগে, লালে হলুদের কালার, সবই লালে হলুদ। যদি নতুন বিয়ে মানেই লাল হলুদ, এখন তার বাইরে কিছুটা পরে না পাবে। তো এই শাড়িটা দেওয়া হয়েছিল পুরসজ্জার তত্ত্ব হিসেবে আমার বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল শাড়িটা। এই শাড়ির নাম যদি কেউ জেনে থাকবো আমাকে কমেন্টে প্লিজ জানিও, কারণ আমি সত্যি জানি না নামটা। যদিও আমার ভালো লেগেছে, কারণ আমি, আমার ফটো আছে এটা পরে, অনেকগুলোই ফটো আছে, সেদিনের ফটোগুলো পরে আমি আপডেট দেবো। এই যে আঁচল, এটা আঁচল। এরকম সেম সেম আমার ননদের একটা শাড়ি আছে, সেম একই কালারের, আমার ননদেরও একটা শাড়ি আছে। এখন ননদের সাথে আলাপ করাইনি, এরকম আলাপ করিয়ে দেবো। আর এটা হ্যান্ডলুম শাড়ি একটা। তো শাড়িটার আরও কিছু নাম থাকলে আমি ঠিক জানি না, কিন্তু হ্যান্ডলুম শাড়ি এটাই জানি। সব লাল হলুদ, বলার কিছু নেই, কিন্তু সব লাল আর হলুদ আমার কাছে যা কালেকশন। এই যে এই শাড়িটাও আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল। তো এই বাড়িতে যাওয়া আসা করার সময় মাঝে একবার দিয়েছিল মা শাড়িটা। শাড়ি, তো এই শাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আমি পরেছিলাম, পুরী গিয়েছিলাম যখন, তখন এই শাড়িটা পরা হয়েছে। বললাম না কোনো শাড়ি নেই, একটা এমন শাড়ি নেই যেটা আমি রেখে দিয়েছি নতুন কি নতুন। এটা একজন একটা কাকু গিফট করেছিল। তো কাকুটার নাম সম্ভবত আমি ঠিক জানি না, যাই হোক কাকু এসেছিল বাড়িতে, এক্সট্রা বিয়ের সময় আসতে পারেনি, পরে এসে গিফট করে গেছে শ্বশুর বাড়ি থেকে। এটাই আঁচল, এটা নেটে খুব ভালো লেগেছে। আর শাড়িটা কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে সেমি অপেরা সিল্ক, অ্যাকচুয়ালি সেমি বলতে মানে ওটা যে রিয়েলটা নয়, সেমি। তো এই যে ব্লু, রয়্যাল ব্লু, নেভি ব্লুর সাথে রেড কালার কম্বিনেশন আছে। এটা নেভি ব্লু, এটা হচ্ছে আঁচল নেভি ব্লু, এটার সাথে রেডের কম্বিনেশন আছে, রেডের কম্বিনেশন আছে। এটাও একজন গিফট করেছিল শ্বশুর বাড়িতে। তো এই মুহূর্তে আমার কালেকশন, তো তাই দেখাচ্ছি। গিফট হলো, এগুলো এখন আমার কাছে চলে এসেছে, যেহেতু সব পরা হয়ে গেছে। এটাও পরেছি, পরে ঘুরতে দিয়েছি, এখনো আনপ্যাক করা হয়নি, এক আছে শাড়িটা। এই যে এটা সি গ্রিন কালারের, সি গ্রিনের সাথে গোল্ডেন, টোটালি গোল্ডেন আছে, টোটালি কি অল ওভার ওয়ার্ক আছে এরকম। সরি এই যে হাজার বুটির মতো কাজ আছে, তারপরে একটা হাজার বুটি দেখালাম না রানি কালারের, এরকমই সেম সেম। তো এটা এখন একবারে ইউজ করিনি, এটা এখন নতুন আছে, করে নেবো, চিন্তা নেই, কিন্তু এখন করিনি।
আমার মানে খুব দামি শাড়ি যেগুলো, সেটা হচ্ছে দামি বলতে অ্যাকচুয়ালি আমার কাছে খুবই মূল্যবান, কারণ দামের দিক থেকে নয়, এগুলো আমার বিয়ের শাড়ি। তো এটা আমার বিয়ের, যেদিনে আমি বিয়ের দিনে মানে পরেছিলাম, বাপের বাড়ি থেকে দিয়েছে শাড়িটা, বেনারসি। এটা বিয়ে বাড়িতে পরেছিলাম যদিও, তো যাই হোক বিয়ে বাড়ি একটা বিয়ে বাড়ি ছিল তখন পরেছিলাম। এটা হচ্ছে কুচি সাইডটা, মানে কুচি পোর্শনটা এরকম আছে, মানে একটু তিনটে ডিজাইন আছে। কুচি পোর্শন এটা, তারপরে এটা হচ্ছে অল ওভার বডি, মানে বডিতে যাবে এটা। এরপর যেটা আছে আঁচল আছে, তো আঁচলটাই এটা আঁচল কুচির মতো টাইপেরই। কুচিটা যেমন কুচির মতো ঠিক নয়, এটা কুচি, এটা আঁচল, আর এটা অল ওভার বডি। সিঁদুর পরার সময় আর কি লজ্জা বস্ত্র যেটা বলা হয়, লজ্জা বস্ত্র, স্বর্ণচুরি, বিষ্ণুপুরের ফেমাস শাড়ি। এটা টোটালি অল ওভার ওয়ার্ক বলা যেতে পারে, অল ওভার ওয়ার্কই বটে। এই যে রয়্যাল ব্লু কালার দেখতেই পাচ্ছ, এটা মন্দির মন্দির টাইপের ডিজাইন আছে, এটাও ভিন্ন ডিজাইন আছে। তারপর হচ্ছে এটা টোটালি আছে 25, ঠিক আছে, এরকম অল ওভার ওয়ার্কটা কিছুর মধ্যে পড়ছে। তারপর চলছে এটা আঁচলেও আছে, আঁচলটাও জামকাপের মধ্যে পড়ছে, মানে হাফ বডিতে যাচ্ছে রয়্যাল ব্লু, আর বাকিটা এরকম আঁচল হচ্ছে জামকাপ টাইপের কালারটা। তো এটা আমি নিজে কাস্টমাইজ করে একজন কাকুকে দিয়ে বানানো করিয়েছিলাম, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকবার জামাতে বলতে জামা করে বানাতে বলেছি। এরকম আমি সব জায়গায় দেখিনি, তো আমি নিজের মতো করে দিয়েছি। কেউ নিতে চাও, আমার চেনাজানা কাকু আর কি, তো সে অনেকটা কম রেটও করেছিল, ওই জন্য ওনার কাছে যেই করেছিলাম। আমার হাজব্যান্ড আমি দুজনেই গিয়েছিলাম যদিও। এই যে রয়্যাল ব্লু, এটা লজ্জা বস্ত্র হিসাবে পরেছিলাম, তার বিয়ের পর দিনে শ্বশুর বাড়ি দিয়েছিলাম, এটা পরতাম। রিসেপশনের দিকে এই শাড়ি পরতে হয়, আমাদের একটা নিয়ম আছে শ্বশুর বাড়িতে, তো ওই জন্য এটাই পরতে। আর কেউ নিতে চাও স্বর্ণচুরি, বিষ্ণুপুর মানে স্বর্ণচুরি, কেউ নিতে চাও, আমার চেনাজানা একটা কাকু আছে, তো বললে আমি হয়তো কাস্টমাইজ করে যেভাবে ক্রাইটেরিয়া যেটা আমাকে করতে পারে, আমি আমাকে দেখা বলতে পছন্দ, যদি করে দিতে পারে তাহলে করে পেতে গেলে পেয়ে যাবে, খুব কম রেটেই পাবে, মানে এরকম মার্কেটে খুবই কম রেট। কাকু নিজে চার কাছে তো নিজে বানায়, ওখান থেকে নেওয়া হয়। এই ছিল আমার শাড়ির কালেকশন, আপাতত এই কালেকশনই আছে। তো নেক্সট যদি আরও কালেকশন আমার বাড়ে, আরও আশা করি বাড়বে অবশ্যই, তোমাদের কালেকশন তো যত বাড়বে আমি অবশ্যই আবার তোমাদেরকে দেখাবো যদি ভালো লেগে থাকে। তো আমার উপর চলতে ব্লগ চ্যানেল